নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে আর কিছু সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি। তো বন্ধুরা চলো দেখি কিভাবে বানায়। তো দেখো, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মাছগুলো ভেজেছিলাম। মাছগুলো ভাজার ভেজেছি, তার জন্য কড়াইটা পুড়ে গেছে, তাই এরকম দাগ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অপর পিঠটি ভাজা হলো মাছের মাথাটা, আবার এই পিঠটি ভেজে নিচ্ছি। আবারও তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা মোটা সাইজের বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, পুঁই শাকের তরকারি নিরামিষ দেখিয়েছি বন্ধুরা। তো ইলিশ মাছের মাথা দিয়ে দেখিয়েছি, এটা কাতলা মাছের মাথা। তো দেখো, আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ওপরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদার পরিমাণটা অল্প দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি বন্ধুরা। শাকের দিক থেকে রসুনটা দিলে বেশি টেস্টি হয়, বেশি ভালো লাগে খেতে। ফোনে দেখে উনুন বানিয়েছি নিজের হাতে, সেই উনুনে রান্না করছি। তো তরকারিগুলো এত অসাধারণ খেতে লাগছে, মানে কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা, কুমড়ো আর আলু ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, দিয়ে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো দেখো, এখনও জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। তো উনুনের জালটা ভালোই জ্বলছে। তো বন্ধুরা, আরও কিছু ছিল, সেগুলো দিয়ে দিলাম, আলু কুমড়ো। তো বন্ধুরা, এইভাবে দিয়ে নাড়াচাড়া খানিকক্ষণ করে নিয়েছি। এবার ঝিঙেগুলো দিলাম। প্রথম থেকে ঝিঙেগুলো দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেয়, তার জন্য আলু কুমড়ো ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝিঙেটা দিলাম বন্ধুরা। তো দেখো, ঝিঙেটা বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দেখো, ঝিঙে আলু কুমড়ো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর 2 পিস টমেটো দিলাম। দেখো, জানি না এই রেসিপিতে টমেটো দেয় নাকি, তাও আমি দিলাম টেস্ট হওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার শাকগুলোকে দিয়ে দেবো, পুঁই শাকগুলো খুব কচি। দেখো কত মোটা মোটা ডাঁট, তাও মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আর তাতে আবার কাঠের জালে, তো আরও সুন্দর সেদ্ধ হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাতে করেই। তো বন্ধুরা দেখো, আবার হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কতটা কমে গেছে আর নরম হয়ে গেছে। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। এবার সবজির মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নেব। ভেঙে দিলে ভালোভাবে তরকারিটার সঙ্গে মিশে যাবে, মাছগুলো খেতে খুব টেস্টি হবে। তো বন্ধুরা, আমি ওই জন্য ভেঙে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। তো দেখো, আমি কষার সময় দিইনি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এখন দিয়ে দিলাম জল দেওয়ার পর। তো বন্ধুরা, একটু জল দিতে হলো। পুঁই শাকে আমি কোনো দিন জল দিই না, কিন্তু উনুনে রান্না হচ্ছে, আগুনটা বেশি জ্বলছে, তরকারিটা লেগে যেতে পারে, তার জন্য জল দেওয়া। তো বন্ধুরা দেখো, হয়ে এসেছে আমার অনেকটা, তো সেদ্ধ হয়ে এসেছে। দেখো, এবার নামাবার আগে, কিছুক্ষণ আগে আমি চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো গায়ে গায়ে তো
তো বন্ধুরা আর বেশিক্ষণ ফোটাবো না, এবার নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে গরম গরম পুঁই শাকে মাছের মাথা দিয়ে রেসিপি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। তো বন্ধুরা পুঁই শাকের তরকারি রেসিপিটি আজ তোমাদের সাথে খাওয়া শেয়ার করব, তাই ভাতের ওপর নিয়ে নিলাম। তো দেখো ভাতের সঙ্গে মেখে নিচ্ছি, পুঁই শাকের একটু রস দিয়ে আলু দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে, খুব অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখো অবশ্যই ভালো হবে। খুব টেস্টি হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা।